বেলালে হাবশির উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, কিন্তু বেলাল এই কষ্ট স্বীকার করেও আল্লাহর উপরে কোনোদিন অভিযোগ করেন নাই। জবানে একটাই আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ, অভিযোগ করেন নাই। আপনার উপরে কয়টা পাথর দেওয়া হয়েছে, আপনার এত অভিযোগ? আর আপনার পরিশ্রম এমন কোন মালিকের সামনে করতেছেন না যেই মালিক চোখে দেখে না। আমার মালিক কি চোখে দেখে না? আসতে বলেন, আসতে বলেন। আমার রসুলে পাক রহমাতুল্লিল আলামিন বলেন, তিরমিজির একখানা হাদিস আপনাকে পড়ে শোনাই। আজকে আরামে ঘুমাইতেছেন না, আরাম, এই আরামে ঘুমানোটা কিয়ামতের ময়দানে আপনার জন্য আফসোস হয়ে যাবে। আমার নবীজি বলেন, ইয়াওয়াদ্দু আহলুল আফিয়াতি ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে যারা আরামে ঘুমাইছে কিয়ামতের ময়দানে ওরা আফসোস করব। অলসতা করে, খামখেয়ালি করে যারা জীবন পার করে দিছে, কিয়ামতের ময়দানে আফসোস ছাড়া কোনো উপায় নাই। কেমন আফসোস? আমার নবীজি বলেন, শোনো, হিনা ইউতা আহলুল বালাই সাওয়াবা, যখন কিয়ামতের ময়দানে হযরত বেলালে হাবশিকে পুরস্কার দেওয়া হবে। বেলালে হাবশির কিসের পুরস্কার? মরুভূমির গরম উত্তপ্ত বালির উপরে বেলালে হাবশিকে শুইয়ে দেওয়া হয়েছে, বেলালে হাবশির উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, কিন্তু বেলাল এই কষ্ট স্বীকার করেও আল্লাহর উপরে কোনোদিন অভিযোগ করেন নাই, রসুলের উপরে কোনোদিন অভিযোগ করেন নাই, ইসলামের উপরে কোনোদিন অভিযোগ করেন নাই। এই কথা বলেন নাই, আল্লাহ এত কষ্ট কেন, এই কথা কোনোদিন বলছে না। বেলাল কোনোদিন অভিযোগ করেন নাই। জবানে একটাই আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ, অভিযোগ করেন নাই। আপনার উপরে কয়টা পাথর দেওয়া হয়েছে, আপনার এত অভিযোগ? আপনার এত অভিযোগ কিসের অভিযোগ? আপনার কি জিহ্বা টান মেরে সেই মরুভূমির মধ্যে আপনার গেড়ে দেওয়া হয়েছে? হয় নাই। কিসের এত অভিযোগ আপনার? কি পরিশ্রম করেন, ঘোড়ার ডিম করেন আপনি, কষ্টের কওয়া আপনি স্বীকার করতে পারেন নাই। বেলালে হাবশির দিকে তাকান, ফাতিমাতু জাহরার দিকে তাকান, কাজ করতে করতে হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। কয়দিন ফুসকা পড়ছে আপনার? কয়দিন না খেয়ে থাকছেন? কয়দিন পেটের ভিতরে পাথর বাঁধছেন? আপনার এত অভিযোগ? আমার নবীজি বলেন, শোনো, দুনিয়ার উম্মতের কষ্টের বিনিময়ে পরকালের ময়দানে যখন সওয়াব দেওয়া হবে, আল্লাহ কি কিপটে? আল্লাহ কি কিপটা? আল্লাহ কি গরিব আমার মতো ফকিন্নি? অভাব নাই। আমার আল্লাহ কয় বালা কাজ করবে একটা, পুরস্কার 10টা। আল্লাহু আকবার বলেন। আরে ভালো কাজ করবি একটা, পুরস্কার 700 আমার নবীর ওয়াসিলায়। আল্লাহু আকবার বলেন। সেই কাজটা যখন বাস্তবায়ন হবে, যখন বেলালে হাবশিকে কষ্টের বিনিময়ে পুরস্কার দেওয়া হবে, সাহাবায়ে কেরামকে কষ্টের বিনিময়ে পুরস্কার দেওয়া হবে, হযরত ওয়াইস কুরুনিকে কষ্টের বিনিময়ে পুরস্কার দেওয়া হবে, গরিবে নওয়াজকে মাথার মধ্যে চুলা নিয়ে ঘুরে ফেরা করার পুরস্কার দেওয়া হবে। সেদিন দুনিয়ার অলস মানুষেরা আফসোস করবে। তারা বলবে, মাওলা আমাদেরকে যদি আবার দুনিয়াতে পাঠাইতা, আমরা দুনিয়াতে গিয়ে পরিশ্রম করতে পারতাম, আমাদের উপরে বোঝা চাপিয়ে দেওয়া হইতো, বুকের উপরে পাথর রাখা হইতো, মাওলা তাহলে কতই না ভালো হতো। সেদিন আফসোস করবে একমাত্র তারা, দুনিয়াতে অলস ছিল যারা, পরিশ্রম করতে পারে নাই যারা।